আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে যে যেখানে ভিডিওটি দেখবেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা সকলে ভিডিওটি শেয়ার করবেন। রাসূলুল্লাহ বললেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিনাল লিসানি ওয়া ইয়াদি, যে মুসলমান নিজের হাত ও মুখ দ্বারা অন্যকে উপকার করলো সে একজন ইসলামে ভালো উত্তম ব্যক্তি। অর্থাৎ একটা মশলা নিয়ে আলোচনা করব যেটা মাহে রমজানে আমাদের জানা আবশ্যকীয় দরকার। তাহলে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে। কেন রাসূলুল্লাহ বললেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নারী পুরুষ উভয়ের ইসলাম শিক্ষা গ্রহণ করা ফরজ। কতটা ফরজ? যতটা শিখলে সে নিজে উপকৃত হবে ততটা তার শিখতে হবে। তাই আমি যাকাত ও ফিতরা নিয়ে আলোচনা করব এবং কেন আমাদের যাকাত ফিতরা দিতে হয় এই মশলা আমাদের প্রত্যেকের জানা আবশ্যকীয় বা দরকার। যাকাত দিতে হয় এই কারণে, যাকাত দিতে হয় সম্পদ পবিত্র করানোর জন্য, এমন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। এক কথায় আমাদের সম্পদ ধন সম্পদের ভিতরে যেটা অপবিত্রতা ঢুকে যায় বা ধন সম্পদের ভিতরে নাপাক হয়ে যায় কিছুটা, এই জন্য আমাদের যাকাত দিতে হয় পবিত্র করার জন্য, আল্লাহ তাআলার খুশি করার জন্য। আর তাছাড়া যাকাত দিলে গরিবরা উপকৃত হবে, গরিবরা তাদেরও প্রয়োজন, ধনীরা গরিবদেরকে দেবে, এই জন্য আমাদের যাকাত দিতে হয়। আর এই যাকাত দেওয়া ফরজ। কেন? আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, হে বান্দা বান্দি তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। এই যাকাত দেওয়া ফরজ। যাকাত যদি কেউ ইচ্ছাকৃত না দেয় তাহলে কি হবে? যাকাত যদি কেউ ইচ্ছাকৃত না দেয় তাহলে তার গুনাহ কাবিরা হবে। গুনাহ কাবিরার জন্য তার তওবা করতে হবে এবং তাছাড়া তার যাকাত পুনরায় আবার আদায় করে দিতে হবে। এমন করে কেউ যদি অস্বীকার করে যে ইসলামে যাকাত বলে কিছু নেই, কারণ ইসলামের 5টা স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ হলো যাকাত দেওয়া, যদি অস্বীকার করে তাহলে সে কাফের হবে, এই বেঈমান কাফের হয়ে যাবে। এর জন্য শর্ত হলো তওবা করতে হবে, পুনরায় কলেমায় রদ্দ করে ঈমান আনতে হবে। আর যেটা ফিতরা আমাদের কেন দিতে হয়? ফিতরা দিতে হয় আমাদের রোজার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে যায় বা কোনো কম বেশি হয়ে যায় তার জন্য আমাদের ফিতরা দিতে হয়। আর ফিতরা দেওয়া ওয়াজিব। বর্তমান সময় অনুযায়ী 70 টাকা, কম বেশি 70 টাকা দিলে ফিতরা আদায় হয়ে যাবে। আর এই ফিতরা গরিব দুঃখী মিসকিন এদেরকে দিতে হবে। যাকাত ফিতরা কোথায় কোথায় দেওয়া যাবে বা কাকে কাকে দেওয়া যাবে, কাকে কাকে দেওয়া যাবে না, আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে জানাচ্ছেন যাকাত দেওয়া যাবে গরিব, মিসকিন, মুসাফির, ঋণগ্রস্ত ব্যক্তি, এমন করে 8টা ব্যক্তির কথা আল্লাহ তাআলা বলছেন। তাহলে এদেরকে যাকাত দেওয়া যাবে। তাছাড়া মাদ্রাসায় দেওয়া যাবে, সেটা হিলা করতে হবে, তমলুক করতে হবে। মসজিদে সরাসরি দেওয়া যাবে না। এমন করে যাকাত দেওয়া যাবে না। কোথায় কোথায় যাকাত দেওয়া যাবে না বা কাকে কাকে যাকাত দেওয়া যাবে না? স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। এমন করে দাদা দাদি, নানা নানি তাদেরকে যাকাত দেওয়া যাবে না। আর যাকাত আর কোথায় দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে গরিব ছাত্র, তাদেরকে যাকাত দেওয়া যাবে। এমন করে শ্বশুর শাশুড়ি তারা যদি গরিব হয় তাদেরকে যাকাত দেওয়া যাবে। এমন করে ফুবু তাদেরকেও যাকাত দেওয়া যাবে। আর এই যাকাত দেওয়া, ফিতরা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে করে সমাজে গরিবরা উপকৃত হয়। কেন? আর এই যাকাত দিতে হবে টাকা। কেন? 100 টাকায় 2.5 টাকা যাকাত আমাদের দিতে হবে। এবং কিসের উপর যাকাত দিতে হবে? সোনা, রূপা, এমন করে গাড়ি থাকলে ব্যবসায়িক গাড়ি তার উপরে যাকাত দিতে হবে। এমন করে টাকা থাকলে তার উপরে যাকাত,
উট, গরু, ছাগল এর উপরে জাকাত আছে, বিস্তারিত আলোচনা করছি না। যদি আপনাদের কারো কোনো বিস্তারিত জানা দরকার হয় কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।